তাহাতি ক্রিকেট মাঠে হোয়াট ইজ দিস? স্টেপ আউট করেছেন। মন্ডল তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আরও একবার। দেখেন শেষ মুহূর্তে আম্পায়ার এসেও তাকে থামানোর চেষ্টা করছেন। দেখে শুনে ছেড়ে দিলেন দিনের প্রথম বলটি। একটা এজ, লাকি, ভেরি লাকি। বাউন্ডারির দিকে ছুটবে ডিপ থার্ড ম্যানে রিপন মন্ডল। পুল করতে গিয়েছিলেন, ফ্ল্যাশ অফ দ্য ব্যাট। এবারে কিন্তু স্লক সুইপ করেছেন, কানেকশনটাও ভালো ছিল। 4টি রান পেয়ে যাবেন রাকিবুল। দারুণ শট। শিপ হয়েছে। আরো একবার সজোরে খেলেছেন বোলারের মাথার উপর দিয়ে। He will go for it again, but this time he has to go. কানেকশনটা ঠিকঠাক হয়নি। টাইমিং হতে পারে এবং তাকে ফিরতে হতে পারে এবং সেটাই হয়েছে খুব দ্রুতই। এর আগে অবশ্য কিছু রান তিনি অ্যাড করতে পেরেছেন। 57 বল থেকে 31 রাকিবুল স্টেপ আউট করেছেন। দ্য অ্যাপ্রোচ ইজ ভেরি মাচ ক্লিয়ার। হাতাহাতি ক্রিকেট মাঠে হোয়াট ইজ দিস? কিছু একটা করার চেষ্টা করছিলেন, আঘাত করার চেষ্টা করছেন, তারপর রিপন মন্ডল তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আরও একবার। দেখেন শেষ মুহূর্তে আম্পায়ার এসেও তাকে থামানোর চেষ্টা করছেন যখন বাউন্সার এজ অ্যান্ড গন ফর 4। গয়নাকে সজোরে হাঁকিয়েছেন। তারা পেছনে ফেলে এসেছেন, তবে না, রিপন মন্ডল তুলেছেন। বিগ সিক্স, এক্সিলেন্ট ব্যাটিং। সাথে রক্ষণের মিশেল আছে ফিল্ড প্লেসমেন্টে। বিগ শট, কানেক্টেড। স্নাপের বাইরে কাট করেছেন এবং গ্যাপটা খুঁজে পেয়েছেন। 4টা রান। ডাউন দ্য গ্রাউন্ড, অবশেষে এন্টুলির বাজিমাত। তেরে ফুরে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টা, বাট বলের লাইন লেন্থ তো জানোনি। 81 বলে 43 করে ফিরছেন রিপন মন্ডল। তখন কিন্তু কাজটা কঠিন হয়ে গিয়েছে, হাওয়ায় ভাসিয়ে মেরেছেন। এবার একটু ঝুলিয়ে দিয়েছেন, হাঁটু গেড়ে সুইপ, হাওয়ায় ভাসছে বল, ভেসে ভেসে একদমই গ্যালারিতে আছড়ে পড়ল। এজ, হাওয়ায় ভাসছে বল, সোজা একটা ক্যাচ। বোলারদের এজের কথা বলছিলাম, বলতে না বলতেই দলের সেরা বোলারের তকমা নিয়ে মাঠটা ছেড়েছেন। স্লোয়ার ডেলিভারি, ব্যাক অফ দ্য হ্যান্ড, এবং ওই জায়গায় ব্যাটসম্যান বিভ্রান্ত হয়েছেন। 14 বল খেলে 0 রান করে প্যাভিলিয়নে ফিরছেন। বাংলাদেশ ইমার্জিং দল 122 ওভার ব্যাটিং করেছে তারা। সাউথ আফ্রিকা জবাবটা কেমন দেয় সেটাই হয়তো নির্ভর। শর্ট মিড অফ মতো হেয়ার কামস রিপন মন্ডল। প্রথম বল অন দ্য মানি, অফ স্ট্যাম্প করিডোরে। বিউটিফুল শট, নাইসলি ড্রিভেন, প্রথম বাউন্ডারি ফিরতে। এবার ড্রাইভ করেছেন, বিউটিফুল শট, একেবারে ব্যাটের সুইট পার্টে লেগেছে। রাকিবুল সুইপ করার চেষ্টা করেছিলেন, মানাক ক্যাপটা খুঁজে পেয়েছেন ছিল। এবারে উঠিয়ে মারার চেষ্টা করেছেন, ক্লিয়ার করতে পেরেছেন মিডনে থাকা ফিল্ডারকে এবং আরেকবার অপশনের বাইরে কাট করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বল সীমানার বাইরে চলে যাবে 4টা রানের জন্য। এবারে ভালো বল স্ট্যাম্পের উপরে, এজ অ্যান্ড গন। নাইম আহমেদ স্ট্রাইকস। যিনি গত ওভারে 2টো বাউন্ডারি হাঁকিয়েছিলেন। খুবই সুন্দর ডেলিভারি, লুপি ডেলিভারি। প্রিন্স ফিরে যাচ্ছেন 38 বলে 17 রান করে। আর কিছু উইকেট তুলে নেওয়া যায়, তবে এবারে পিল্লে জবাবটা দিচ্ছেন সোজা ব্যাটে বোলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে 6টি রানের জন্য। ব্যাকফুটে স্কোয়ার কাট, বিউটিফুলি প্লেড, বাউন্ডারি হয়ে যাবে। তবে আজকে তার এগেনস্টে যথেষ্ট চড়া হচ্ছেন প্রোটিয়া ব্যাটাররা। ওয়েল সেড পান্থর। ও দ্যাটস আ গ্রেট ডেলিভারি, কাজে দিল বোলিং চেঞ্জ আপটা। মেহেদির এই র পেস এবং সুইংটা দেখুন। পিচ আপ করার পরে শার্প একটা 37 বলে 29 করে ফিরছেন রোমাশন পিল্লে। ডিপ মিড উইকেটও আছে। বিগ শট, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। সে কারণে জায়গাটাও বেশি পাচ্ছেন। আরো একবার কাট করে দিয়েছেন, এবার সীমানার বাইরে। ও অ্যান্ড গন, ক্লিন বোল্ড।
একটা স্কুপের মতো খেলার চেষ্টা করেছিলেন মানাক। এই ব্যাটেলটা জিতে নিলেন অবশেষে। রাউন্ড দ্য লেগস, আউটস্ট্যান্ডিং। 95 বলে 54 রান করে তিনি ফিরে যাচ্ছেন। এবার কিন্তু শট অফ লেংথ, এবার কিন্তু উইকেট। রিপন মন্ডলের কথা বলছিলাম। হয় কিন্তু আরেকবার এক্সট্রা একটা বাউন্স, হিট হয়েছেন পুরোপুরি, ক্যাচ উঠেছে শটে থাকা ফিল্ডারের কাছ থেকে, দারুণ এফোর্ট। সেট ব্যাটার রিচার্ডের উইকেটটা পেয়েছেন, 19 রান করে ফিরছেন। ফুল ক্যাচ, ফিল্ডার আছেন, ক্যাচ, দুর্দান্ত ক্যাচ রাকিবুল। ডিপ ফাইন লেগে থাকা ফিল্ডার কিছুটা সামনে এসে কিন্তু ক্যাচটাকে সম্পন্ন করেছেন। নেভার ইজি কামিং ফরওয়ার্ড, বল অলওয়েজ ডাইং, এবং চোখটা রেখেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। দারুণ ক্যাচ। মারাইস ফিরে যাচ্ছেন 5 রান করে। আবার ডাউন দ্য লেগ সাইড, এবার কিন্তু দারুণ শট। স্টেপ আউট করেছেন, ফিল্ডারকেও ক্লিয়ার করতে পেরেছেন, বাউন্ডারি লাইনও। আরো একবার শট অ্যান্ড গন, আরো একবার পুল করতে চেয়েছিলেন রিজওয়ান, হি ইজ দ্য ম্যান। সেখান থেকে নিজের টেম্পটেশনটাকে ধরে রাখতে পারেননি, তবে খুব শার্প ক্যাচ ধরেছেন শর্ট মিড উইকেটে। মোয়াকানে 21 বলে 20 রান করে ফিরে যাচ্ছেন তিনি। ডার্ক কিন্তু আমরা সরাসরি মাঠে দেখতে পাচ্ছি, যেতে ব্যাটারদের জন্য ডিফিকাল্ট, আসলেই ডিফিকাল্ট। প্লেয়াররা মাঠ ছাড়ছেন এবং আজকের একটি ইভেন্টফুল দিনের কিন্তু সমাপ্তি। ব্যাটিং সামারি, সাউথ আফ্রিকা ইমার্জিং সাইডের যদি দেখি, দ্বিতীয় দিনের খেলা আজকের মতো শেষ হয়েছে এবং আমরা আশা করব তৃতীয় দিনে আরও এক্সাইটিং ক্রিকেট অপেক্ষা করছে আমাদের জন্য।